এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার আমরা ফিরে এলাম। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমাদের ভিডিও কিছুদিন স্টপ করা ছিল। আজ ম্যাডাম ক্লাস 6 এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.1 চ্যাপ্টারটা করবে। আর যারা প্লিজ সাবস্ক্রাইব করেছো, প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো ভালো করে, লাইক আর শেয়ার, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, সাথে থেকো। চলো আজ ম্যাডামের অঙ্কগুলো দেখে নেওয়া যাক। এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথমেটিক্সের কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারটা করব। প্রথমেই বলেছে 1a প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো প্রথমটা আমি এখানে এটা লিখে নেব, 1 এর a। বলেছে 20 প্লাস 8 4 মাইনাস 2। তো একটা যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। আমরা কি জানি? আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটটা আগে করতে হয় প্রথমেই। তো তাই আমি ফার্স্ট ব্র্যাকেটটা আগে করব, 2। তো 20 যোগ 8 ভাগ 2, দেন ভাগটা আগে করব, প্লাস 2 4 8, তো 4 বসিয়ে দিলাম, 24। নেক্সট বলেছে বিয়েরটা 20 যোগ 8 ভাজিত 4 মাইনাস 2। তো এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটটা আমি আগে করে নেব। এখানে হচ্ছে 28 ভাজিত, এখানে বিয়োগ আছে তো 2 হবে। আর আমরা কি জানি 2 14, মানে 14 2 28, তো এখানে 14। নেক্সট সি, কুড়ি মাইনাস 8 4 মাইনাস 2, দুটোই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তো 20 থেকে 8 বাদ দিলে 12, এখানে কিছু নেই তার মানে গুণ, বিয়োগ 2, 12 2 24। নেক্সট ডি, 20 মাইনাস, নেক্সট সি, 20 মাইনাস 8 4 মাইনাস 2, দুটোই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তো 20 থেকে 8 বাদ দিলে 12, এখানে কিছু নেই তার মানে গুণ, বিয়োগ 2, 12 2 24। নেক্সট ডি, 20 মাইনাস 8 4 মাইনাস 2 আছে। তো 20 মাইনাস 8, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তো এখানে কিছু নেই তার মানে আমরা জানি গুণ 2। তো 20 বিয়োগ 8 2 16, 20 থেকে 16 বাদ দিলে হয় 4। নেক্সট হলো ই, আছে 20 যোগ 8 ডিভাইডেড 4 বিয়োগ 2। তো ফার্স্ট ব্র্যাকেট 28 ভাজিত 4 বিয়োগ
2। প্রথমে বিয়োগ আর ভাগ আছে, তো ভাগটাই আগে করতে হয়। তো 4 সাথে 28 বাদ দিলে 5, যোগ বিয়োগ এসবের মধ্যে থাকলে গুণ বা ভাগটাই আগে করতে হয়, এটাই নিয়ম। তো এটা হলো 5। নেক্সট বলেছে 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। 4টে সংখ্যা দিয়েছে, একটা হচ্ছে 12, একটা হলো 6, একটা হলো 3, একটা হলো 1। তো এটার মধ্যে আমি ভাগ চিহ্ন, যোগ বিয়োগ এরকম আমি বসাতে পারি, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ যদি এটা প্লাস করি, এটা ভাগ করি, আর এটা প্লাস বা মাইনাস যে কোনো কিছু একটা বসাতে পারি। আমি সাপোজ এটা মাইনাস ধরলাম, তাহলে 12 আর 6 18, দেন ভাগ 3 বিয়োগ 1। তো আমরা জানি যোগ বা বিয়োগ থাকলে গুণ বা ভাগটা আগে হয়ে যায়, তো তার 18 দেন ভাগ 3 বিয়োগ 1। তো আমরা জানি যোগ বা বিয়োগ থাকলে গুণ বা ভাগটা আগে হয়ে যায়, তো তার জন্য 3, 6, 18, 6 মাইনাস 1 মানে 5। নেক্সট 2 এর দাগের এর অঙ্কটা হচ্ছে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণ 2 আছে। তো মাথার ওপরে যে দাগটা আছে এটাকে বলে রেখা বন্ধনী। তো রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট এইগুলো থাকলে প্রথমে সেই কাজটা আগে করতে হয়। তার জন্য যেহেতু রেখা বন্ধনী দিয়ে দিয়েছে দুটোর ক্ষেত্রে, তো আমি রেখা বন্ধনীর কাজটা আগে করব। 256 ভাগ 2 8 16 ভাগ 9 2 18 ইন্টু 9 2 18 ইন্টু 2। এবার 256 8 এটাকে ভাগ করব। এটাকে যদি 256 8 3 8 24 16 8 2 16, তো 32 ভাগ 8 ভাগ 2, সরি 8টা হবে না, তো ইন্টু 2 16 32 ইন্টু, ঠিক আছে। তো 16 2 32। বিয়েরটা দিয়েছে 72 ভাগ 8 গণিত 9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 72 ভাগ 8 এর 9, ঠিক আছে। দেন আমরা এখানে গুণ আর ভাগ একসাথে থাকলে ভাগটা আগে করতে হয়, ঠিক আছে। তো ভাগটা আগে করব, 8 9 72, দেন গুণটা করব 9 বিয়োগ চিহ্ন 72। এবার এখানে একটা ব্যাপার, সেটা হলো এর থাকলে ভাগ আর এর মানে তো গুণ আমরা জানি, কিন্তু এর যেখানে থাকবে ভাগের সাথে থাকলে সেখানে এরটা আগে হবে, মানে এই গুণটা আগে হবে। তো 72 ভাজিত 8 9 72, তাহলে 9 9 81 বিয়োগ 72 মানে 1 মানে 80। তারপর হচ্ছে সি এরটা 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট আছে 6 যোগ ভাগের সাথে থাকলে সেখানে এরটা আগে হবে, মানে এই গুণটা আগে হবে। তো 72 ভাজিত 8 9 72, তাহলে 9 9 81 বিয়োগ 72 মানে 1 মানে 80। তারপর হচ্ছে সি এরটা 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট আছে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো এখানে রেখা বন্ধনী আগের মতনই একটা আছে, এই রেখা বন্ধনীটা আমরা আগে করব। 76 4 6 যোগ
19 বিয়োগ 8 40 বিয়োগ 7 থেকে 7 0 51 মানে 40 সেকেন্ড ব্র্যাকেট। দেন আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হয়, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। এইট হবে। আমরা অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করলে অঙ্কগুলো ভুল হয় না, এক চান্সেই ঠিক হয়ে যায়। তো প্লাস 19 থেকে 8 বাদ দিলে 11, থার্ড ব্র্যাকেট চলে এলো 76 বিয়োগ 4 বিয়োগ 17। তো 76, যেহেতু এটা মাইনাস এটাও মাইনাস আছে তার জন্য 17 আর 4 যোগ করে নেব, দুটোই মাইনাসে আছে বলে মাইনাসই হবে। তো 17 18 19 20 21। এবার 21 বাদ দেব, 6 থেকে 1 বাদ দিলে 5, 7 থেকে 2 বাদ দিলে 5, 55। এখানে হলো 25 গুণ 16 ভাগ 60 ভাগ 15 মাইনাস মানে বিয়োগ 4 গণিত 77 বিয়োগ 62, তারপরে ব্র্যাকেট ট্র্যাকেট আছে ভাগ 20 গণিত 6 ভাগ 3। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের গুলো আগে আমরা করব। 25 গণিত 16 ভাগ 15, 4 15 60 বিয়োগ 4 গণিত 77 থেকে 62 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1। এখানে আমি একটা দিয়ে ফেলেছি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম, দেন ভাগ চিহ্ন। এবার আমরা কি জানি, গুণ আর ভাগটা আগে থাকলে ভাগটা আমরা আগে করব, ভাগটাই আগে করতে হয়। তাহলে 3 2 6, সেকেন্ড ব্র্যাকেট 25 গণিত 16, তো ভাগ 4 বিয়োগ 4 15 60 ভাগ 20 দিয়ে 40। তাহলে সেম করব, 4 4 16, 25 গণিত 25 4 4 16 বিয়োগ 60 ভাগ 40, 4 25 100, 60 40 ভাগ, তো 100 থেকে 60 বাদ দিলে হয় 40 ভাগ 40 মানে 1। এর অঙ্কটা দিয়েছে 16, থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38, রেখা বন্ধনীর মধ্যে আছে 38 যোগ 2, আর 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 ভাগ 6 গণিত 2 যোগ 4। এবার আমরা রেখা বন্ধনীটা আগে করব আর ফার্স্ট ব্র্যাকেটটা আগে করব। তাহলে তো 16 ভাগ 42, যেহেতু এটা রেখা বন্ধনীর মধ্যে আছে তার জন্য এটা যোগ করে নেব 40, 12 ভাগ 6 4 24 গণিত 2 যোগ 4, 16 ভাগ 2, 12 ভাগ 2 2 4 মানে 12 ভাগ 4 গণিত 2 আছে, তো এখানে আমি আগে ভাগটা করে নিই। 4 3 12, গুণ আর ভাগ একসাথে থাকলে ভাগটাই আগে করতে হয়। তো 4 3 12 গণিত 2 যোগ 4, তারপরে যদি করি 2 8 16
8 কিছু নেই, তার মানে গুণ 3 গণিত 2 যোগ 4 মানে হচ্ছে 3 8 24, 24 2 48 যোগ 4 মানে 52। এফ এর অঙ্কটা হলো 4 গণিত থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 11 যোগ 3 গণিত 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো ভাগ 9 ফার্স্ট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ চিহ্ন 2 এর 9। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। 4 গণিত 24 আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তো রেখা বন্ধনীটা আগে করব। 11 12 13 14 গণিত 4 ভাগ 9। এবার এখানে 9 2 এর থাকলে বলেইছি আগেই যে এরটা আগে হয়, গুণটা আগে হয়। 9 2 18 দেন 4 গণিত 24 বিয়োগ 110 4 14 56 সেকেন্ড ব্র্যাকেট 18 দেন 4 গণিত 24 আর 110 থেকে 56 যদি বাদ দিই 4 হাতের 1 6 7 8 9 10 11 5 তো 54 ভাগ 9 ভাগ 18 4 গণিত 24 বিয়োগ 6 9 54 ভাগ 18 4 গণিত যদি 6 বাদ দিই 24 থেকে 8 1 তাহলে এখানে 18 ভাগ 18 তাহলে ভাগের কাজটা আগে হবে। 4 গণিত 1 সমান 4। ঠিক আছে, জি এর অঙ্কটা আছে 200 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 গণিত 13 বিয়োগ 3 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 বিয়োগ 9 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা আগে করব আর এটাও আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা 88 12 আর 13 গুণ করলে এটা হয় 156 3 গণিত 40 থেকে 9 বাদ দিলে 31 সেকেন্ড ব্র্যাকেট 200 ভাগ 88 বিয়োগ 156 এবার গুণটা করব 3 একে 3 3 3 9 এবার 88 বিয়োগ 156 থেকে 93 বাদ দিলে 3 10 11 12 13 14 15 6 তো 63 200 ভাগ 88 থেকে 63 যদি বাদ দিই 5 2 25 তো তাহলে 200 বাই 25 5 5 25 5 8 40 8। ঠিক আছে, এই যেটা দিয়েছে 987 বিয়োগ 43 যোগ 25 দিয়েছে রেখা বন্ধনীর মধ্যে, দেন বিয়োগ 10 থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে কিছু। তো চলো স্টার্ট করি অঙ্কটা। আমরা স্টেপ বাই স্টেপ করব। রেখা বন্ধনীটা আগে করব, দেন ফার্স্ট ব্র্যাকেটের, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। 9 8 7
43 থেকে 43 আর 25 যোগ করলে 8 আর 4 দিয়ে 6, 9 9 9 ভাগ 3 9 27, 8 9 72। এবার এটা যদি বাদ দিই, 9 8 7 থেকে 6 8, 9 10 11 12 13 14 15 16 17, 9 হাতের 1 1 9 বিয়োগ 9 1 9, ঠিক আছে। 10 5 যোগ দেন 9 9 কে যদি 27 দিয়ে 9 9 9 দেন 9 3 27, 1 1 1, 3 3 কে 9, 3 7 21, 37 হলো, যোগ 6 12 72, ঠিক আছে। গণিত 4। এবার 9 1 9 বিয়োগ 10 5 যোগ 37 যোগ 12 4 48, 9 1 9 বিয়োগ 10 37 48 আর 5 যদি যোগ করি এখানে হয় 90, দেন গুণ 90, তাহলে 919 বিয়োগ 900 যদি হয় শুধু 19 হয়, ঠিক আছে। 3 বলেছে গল্প লিখি ও কষে দেখি। এরটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 বিয়োগ 2, দেন হলো ভাগ 2, ঠিক আছে। একটা অঙ্ক আমি লিখেছি গল্প, যেটা হলো আমার কাছে 12 টাকা ছিল, তার মধ্যে 2 টাকার লজেন্স কিনেছি। তার মানে কি হলো, আমার কাছে 12 টাকা ছিল, দেন 2 টাকার লজেন্স আমি কিনেছি, 2 টাকার লজেন্স কিনেছি। দেন আর একটা অঙ্ক বলেছে বাকি টাকা, বাকি যেটা থাকবে তার মানে বিয়োগ সেই টাকার আমি ও আমার ভাই ভাগ করে নিয়েছি, মানে দুইজন, আমি আমার ভাই দুইজন ভাগ করে নিয়েছি। এটাই হলো অঙ্কটা। আমি ও আমার ভাই কত টাকা করে পেলাম হিসাব করে লিখি। তার মানে যদি 10 হয়, ভাই 2 ভাগ 2 5, মানে 5 টাকা করে আমরা পেয়েছি। এবার বলেছে বিয়েরটা 90 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 বিয়োগ 21, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 7। আমি একটা অঙ্ক লিখেছি, সেটি হলো আমি আমার ভাই বাজারে গিয়েছি, আমার কাছে 90 টাকা ছিল, সেখান থেকে আমি 48 টাকা দিয়ে একটি বই কিনেছি। তাহলে আমার কাছে 90 টাকা ছিল, সেখান থেকে 48 টাকা দিয়ে একটা বই কিনেছি, ঠিক আছে। ভাই 21 টাকা দিল, ভাই আমাকে 21 টাকা দিল, ঠিক আছে। এবার মোট টাকা থেকে বাকি টাকা মানে হচ্ছে 21 টাকা, ভাই 21 টাকা দিল, এবার মোট টাকা থেকে, মোট যে টাকা তার থেকে বাকি টাকা 7টি ফুলের চারা কিনলাম, 7টি ফুলের চারা কিনলাম। তাহলে প্রতিটি ফুলের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে 90 বিয়োগ 27, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমি, দেন 7 7 8 9 10 3 হাতের 1 3 6 7 9, মানে প্রত্যেক ফুলের চারার দাম 9 টাকা, ঠিক আছে।
4-এরটা বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। মানে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দিয়ে বিক্রি করলেন। তার মানে 125টি 2 টাকা করে বিক্রি করেছেন, ঠিক আছে। দেন বলেছে তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। যে টাকাটা পেলেন মানে এই যে বিক্রি করেছে 2 টাকা দামের 125টি পেয়ারা বিক্রি করেছেন, সেই টাকা দিয়ে তিনি কি কিনেছেন, ধরি বিয়োগটা আমি দিলাম না, ঠিক আছে। এবার আমি কি কিনেছে বলেছে 5 টাকা দামের 2টি পেন, 5 টাকা দামের 2টি পেন। আর কি বলেছে 20 টাকা দামের 2টি খাতা, 20 টাকা দামের 2টি খাতা, 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। বাকি টাকা 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন, বাকি টাকা মানে কি উনি যে টাকাটা এখানে পেয়েছেন বিক্রি করে সেই টাকার থেকে এই টাকাটা বিয়োগ হবে। কত খরচ হয়েছে, একটা হচ্ছে পেনে আর একটা হচ্ছে খাতাতে খরচ হয়েছে, তাহলে মোট এইটা আর এটা খাতার পেন কিনতে খরচ হয়েছে, সেটা আমি যোগ করে নেব, তাই তো। বাকিটা কি বলেছে, এবার একটা থার্ড ব্র্যাকেট যাবে। বাকিটা কি বলেছে, বাকিটা বলেছে 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ানোর জন্য সমান ভাগে ভাগ করে দিলেন বাকি টাকা। মানে এটা পেয়ারা কিনেছেন, যা টাকা সেখান থেকে পেন আর খাতা কিনেছেন, এটা ওখানে ওনার খরচ হয়েছে। খরচ করার পরে বাকি টাকাটা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিয়েছে, 2 জনকে, ঠিক আছে। আমার সরলটা হলো তাহলে তো 250 বিয়োগ 5 2 10 যোগ 40, টোটাল যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ। পঞ্চাশ 200 মানে 100, তার মানে রাজদীপ 100 টাকা পেল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাতে যারা নতুন হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, আর চ্যানেলটাতে লাইক আর শেয়ার করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমাদের পাশে থেকো, সাথে থেকো। চলো আজকের মতো এইটুকুই, টাটা।